নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে বাস্তু। দেখুন, আমরা অনেকেই বুঝতে পারি না যে আমাদের জীবনে কেন এত বাধা বিপত্তি, সংঘাত, পারিবারিক জীবনে কলহ, বিবাদ, অশান্তি, আমাদের কর্ম, কেরিয়ার, আমাদের প্রফেশনের জায়গাগুলোতে নানা রকমের ডিস্টারবেন্স কেন তৈরি হয়, আমরা অনেকেই বুঝে উঠতে পারি না। দেখুন, আমাদের গ্রহের দশা অন্তদশা ভালো থাকা সত্ত্বেও এবং গ্রহের অবস্থান ভালো থাকা সত্ত্বেও আমরা কিন্তু সেরকম জীবনে সাকসেস, সফলতা পেয়ে উঠি না। তার কারণটা কি? যে আমাদের বাড়ির বাস্তু, যেখানে আমরা বসবাস করি, যেখানে আমাদের শান্তির স্থান, সেই জায়গাটি যদি ডিস্টারবেন্স তৈরি করে দেয়, তাহলে দেখুন, গ্রহের যতই শুভফল আমাদের জীবনে থাকুক না কেন, দশা অন্তদশা গ্রহের অবস্থান যতই ভালো থাকা সত্ত্বেও কিন্তু আমরা লাইফে সেরকম একটা স্টেবিলিটি আমরা জীবনে পাই না, সাকসেস, সফলতা আমরা পেয়ে উঠি না। এবং অনেকের দেখা যায় যে ট্যালেন্ট, মেধা, প্রতিভা থাকা সত্ত্বেও সেই সমস্ত জাতক জাতিকারা জীবনে কেন একটা সুন্দর লাইফ ডিল করতে পারে না এবং লাইফে সেরকম একটা স্টেবিলিটি পায় না, সাকসেস, সফলতা পেয়ে ওঠে না। তার একটাই কারণ হচ্ছে বাড়ির বাস্তু সমস্যা। তো আমাদের প্রথমেই জানতে হবে যে বাড়ির বাস্তুকে কিভাবে আমরা ভালো রাখতে পারি। বাড়ির বাস্তু যদি ভালো না থাকে, বাড়িতে যদি বাস্তুদোষ তৈরি করে দেয়, তাহলে কিন্তু আমরা যতই প্রচেষ্টা করি না কেন, আমাদের যতই মেধা, ট্যালেন্ট, প্রতিভা থাকুক না কেন, আমরা কিন্তু জীবনে সেরকম সাকসেস, সফলতা কিন্তু কখনোই পাবো না। তো এই যে আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি, আমি আজ আপনাদের যে নিয়ম কানুন বা রীতিনীতি আমি আপনাদের কাছে বলবো, আপনাদের সামনে উপস্থাপন করব, আপনারা যদি এইগুলো মেনে চলেন, তাহলে দেখবেন আপনাদের অনেক সমস্যা দূরীভূত হবে। দেখুন, আমরা অনেকেই দেখা যাচ্ছে যে পুরনো গৃহে আমরা যখন বসবাস করছিলাম, তখন হয়তো আমাদের জীবনে, পারিবারিক জীবনে একটা মানসিক শান্তি ছিল, পরিবারের সদস্যদের মধ্যে একটা ভালো বন্ডিং, একটা হৃদ্রতার, ভালোবাসার বন্ধন ছিল। এবং দেখা যাচ্ছে যে আমরা যে গৃহে, আগে পুরনো যে গৃহে বসবাস করতাম, তখন সেই সমস্ত জাতক জাতিকাদের জীবনে আয় উন্নতি ছিল, তাদের কর্ম, কেরিয়ার, তাদের প্রফেশনের জায়গাগুলো ভীষণ স্ট্রং ছিল। দেখা যাচ্ছে যখন সেই জাতক জাতিকারা নতুন ফ্ল্যাট, বাড়ি, ভূমি, ভবন তারা যখন নির্মাণ করছে, নতুন গৃহে প্রবেশ করার পর থেকেই দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, কমপ্লিট একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি করে দিচ্ছে। এবং সেই সমস্ত জাতক জাতিকাদের কেরিয়ার, কর্মজীবন, প্রফেশনের জায়গাটিতে নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হচ্ছে। নানা রকম গুপ্ত শত্রু তাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে। পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে কোনো সুখ শান্তি, কোনো সমৃদ্ধি, কোনো কিছুই তাদের জীবনে থাকছে না। সব তাদের জীবনে সুখ শান্তি সব কিছুই যেন দূরীভূত হয়ে যাচ্ছে। তো আমরা অনেকেই জানি না যে নতুন গৃহ কখন আমাদের নির্মাণ করতে হয়, কোন সময়, কোন মাসে, এবং আমাদের গৃহে কোন সময়, কোন দিনে প্রবেশ করলে আমাদের জীবনে এই ধরনের বাধা বিপত্তিগুলো তৈরি হয় না। সেই বিষয় নিয়ে আজ আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আমরা অনেকেই নতুন গৃহ নির্মাণ করি, কিন্তু অনেকেই জানি না যে আমাদের গৃহ প্রবেশের শুভ দিন কোন কোন দিন। এটা হয়তো আমরা অনেকেই জানি না। আমরা নতুন গৃহ নির্মাণ করলাম, যে কোনো একটা দিন আমরা ভাবনা চিন্তা করে নতুন গৃহে প্রবেশ করলাম। দেখা গেল যে নতুন গৃহে প্রবেশ করার পরেই
আমাদের জীবনে কলহ, বিবাদ, অশান্তি, কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাগুলোতে নানা রকমের ডিস্টারবেন্স শুরু হয়ে গেল। জীবনে কোনো আয় উন্নতি থাকছে না। হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও নানা রকমের সমস্যার মধ্যে আপনারা হয়তো অনেকেই পড়ে যাচ্ছেন। তার কারণ হলো যে আমরা ভুল করে বা ভুলবশত আমরা হয়তো শুভ দিনে গৃহে প্রবেশ করতে পারছি না, বা শুভ দিনে আমরা ভিত পূজা করতে পারছি না। হয়তো যে কোনো ভুল বা কোনো অশুভ দিনে আমরা ভিত পূজা করে ফেলছি। সেই তার যে সলিউশন, তার যে সমাধান, সেটাই আজ আমি এই ভিডিওতে আলোচনা করব। দেখুন, আমাদের গৃহে প্রবেশ করবার শুভ দিন কী বার? আমরা যখন নতুন গৃহে প্রবেশ করব, তার শুভ দিন হচ্ছে সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। এই 4টি দিন হচ্ছে আমাদের সবথেকে শুভ দিন। সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। আপনারা যারা নতুন গৃহ নির্মাণ করেছেন বা করছেন, এই 2026 এই নতুন বছর আপনারা কিন্তু সোমবারে, বুধবারে, বৃহস্পতিবার এবং শুক্রবারে আপনারা গৃহ প্রবেশ করবেন। এবং যারা হয়তো এই সময় নতুন গৃহ নির্মাণ করবেন বলে ভাবনা চিন্তা করছেন, তাদেরকে আমি এই কথাটি বলতে চাই যে আপনারা গৃহে মানে আপনারা কি মাসে প্রবেশ করবেন। আপনারা যারা নতুন গৃহ নির্মাণ করছেন বা হয়তো গৃহটা কমপ্লিট প্রায় প্রায় ধরুন হয়ে গেছে, আপনারা বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে, কার্তিক মাসে, অঘ্রাণ মাসে, মাঘ মাসে, ফাল্গুন মাসে, এই মাসগুলোতে আপনারা নতুন গৃহে আপনারা প্রবেশ করবেন। এর পাশাপাশি আর একটা কথা আমি বলতে চাই, চতুর্দশী বা নবমী বা চতুর্দশী বা অমাবস্যা তিথিতে আপনারা কখনোই কিন্তু গৃহে প্রবেশ করবেন না। যারা নতুন গৃহ নির্মাণ করছেন বা হয়তো আপনাদের নতুন গৃহ নির্মাণ কমপ্লিট প্রায় হয়ে গেছে, আপনারা ভাবনা চিন্তা করছেন যে নতুন গৃহে প্রবেশ করবেন, আপনারা কিন্তু এই তিথিগুলো মেনে চলবেন। চতুর্দশী, নবমী, চতুর্দশী, অমাবস্যার তিথিতে আপনারা নতুন গৃহে প্রবেশ করবেন না, ঠিক আছে? বাদবাকি যে সময়গুলো আছে সেইগুলো দেখেই আপনারা গৃহে প্রবেশ করবেন। এই যে বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, কার্তিক মাস, অঘ্রাণ মাস, মাঘ মাস, ফাল্গুন মাস, এই মাসগুলোতে আপনারা নতুন গৃহে প্রবেশ করবেন। তাহলে দেখবেন আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি সব কিছুই বজিয়ে থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে, পরিবারের সদস্যদের মধ্যে একটা ভালোবাসার বন্ডিং থাকবে, আপনাদের আয় উন্নতি থাকবে, ঠিক আছে? এবার চলে আসব যে আপনারা কোন সময় ভিত পূজা করবেন, ঠিক আছে, বা কোন মাসে। আগে মাসগুলো আমি বলি। আপনারা যারা নতুন গৃহ নির্মাণ করবেন বলে ভাবনা চিন্তা করছেন, তাদেরকেই আমি এই কথাটি বলছি যে আপনারা যখন নতুন গৃহ নির্মাণ করবেন, গৃহ নির্মাণ করবার আগে আপনারা যে ভূমিতে বাড়িটি নির্মাণ করবেন, সেই বাস্তুর উপরে, সেই ভূমির ওপরে আপনারা কিছু লাঙল দিয়ে, ঠিক আছে, একটু ভূমিটাকে একটু চাষ করে নেবেন, তাহলে ভালো হবে। আর আপনারা ভিত পূজা করবেন বৈশাখ মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস, কার্তিক মাস, অঘ্রাণ মাস, ফাল্গুন মাস। এই মাসগুলো হচ্ছে সবথেকে শুভ মাস। এই মাসগুলিতে আপনারা ভিত পূজা করবেন। আশা করি আমি বোঝাতে পারলাম। আর ভিত পূজার শুভ দিন কী বার, সেইগুলোই এবার আমি আলোচনা করব। আপনারা এই যে কোন মাসে ভিত পূজা করবেন, মাসগুলো তো আমি বললাম। এবার বলবো সেই মাসে, ধরুন আপনারা যারা বৈশাখ মাসে করবেন, বা যারা আষাঢ় মাসে করবেন, বা যারা শ্রাবণ মাসে করবেন, বা যারা কার্তিক মাসে করবেন, যারা অঘ্রাণ মাস বা ফাল্গুন মাস, এই মাসগুলোতে যারা ভিত পূজা করবেন, আপনারা হয়তো ভাবনা চিন্তা
করে ফেলেছেন তাদেরকে আমি বলছি সেই মাসের কোন দিনটা শুভ। আপনারা সোমবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার এই বারগুলোতে আপনারা ভিত পূজা করবেন। আমি যে মাসগুলো বললাম ওই মাসের সোমবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার এই বারগুলোতে যদি আপনারা ভিত পূজা করতে পারেন তাহলে আপনারা কিন্তু নতুন গৃহ নির্মাণ করে পরিবারের সদস্য সকলেই আপনারা সুখ শান্তিতে থাকতে পারবেন। আপনাদের পারিবারিক জীবনে শান্তি বজিয়ে থাকবে, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালো থাকবে, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটিও ভালো থাকবে, আপনাদের আয় উন্নতি বাড়বে। ঠিক আছে? এর পাশাপাশি আর একটা কথা আমি বলে দিই যে আমরা অনেকেই জানি না যে আমরা বাড়িতে কী ধরনের গাছগুলো লাগালে আমাদের বাড়ির বাস্তু ভালো থাকে। দেখুন, আপনারা সর্বদাই চেষ্টা করবেন যে বাড়িতে যেন একটু সূর্যের আলো প্রবেশ করতে পারে। ঠিক আছে? বাড়িতে যদি সূর্যের আলো প্রবেশ না করে তাহলে সেই সমস্ত জাতক জাতিকাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি ভালো থাকে না, তাদের আয় উন্নতি তেমন একটা হয় না। ঠিক আছে? তো আপনারা বাড়ির পূর্ব দিকে আপনারা ডালিম গাছ, আতা গাছ, বেল গাছ এই গাছগুলো আপনারা লাগাবেন। আর বাড়ির পূর্ব দিকে তো এই গাছগুলো লাগাবেন। আর ঈশান কোণটা হচ্ছে উত্তর পূর্ব কোণ। ঠিক আছে? ঈশান কোণে আপনারা তুলসী গাছ বা বেল গাছ এই ধরনের গাছগুলো লাগাবেন। আর ঈশান কোণে ভারী জাতীয় কোনো গাছ আপনারা লাগাবেন না। ঠিক আছে? এবং বাড়ির পূর্ব দিকে কখনোই যেন অশ্বত্থ গাছ বা বট গাছ এই ধরনের গাছগুলো যেন না থাকে, বা সরা গাছ। এই গাছগুলো থাকলে আপনারা সেই গাছগুলোকে তুলে ফেলবেন অথবা কেটে ফেলবেন। এই গাছগুলো বাড়িতে থাকলে বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি বসবাস করে থাকে। আর আপনারা দক্ষিণ দিকে কখনোই তুলা গাছ লাগাবেন না। তুলা গাছ থাকলে কিন্তু, তুলা গাছ বলে অনেকে পাকড় গাছ বলে থাকেন, আপনারা দক্ষিণ দিকে তুলা গাছ বা পাকড় গাছ আপনারা লাগাবেন না, এটি খুবই অশুভ। ঠিক আছে? এইগুলো লাগালে কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে সেই সুখ, শান্তি, সমৃদ্ধি থাকে না। আর আপনারা পশ্চিম দিকে, হ্যাঁ, যদি বট গাছ থাকে, হ্যাঁ, আপনারা কি করবেন, সেই বট গাছগুলোকে কিন্তু তুলে ফেলে দেবেন। পশ্চিম দিকে যেন কোনো বট গাছ না থাকে। তাহলে এই যদি পশ্চিম দিকে বট গাছ থাকে বাড়ির বাস্তু নষ্ট করে দেয়, পরিবারের সদস্যদের হেলথ, শরীর স্বাস্থ্য, তাদের কর্ম, তাদের কেরিয়ার, তাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু কখনোই ভালো হয় না। আর বাড়িতে কোন গাছগুলো লাগালে আপনাদের পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে, আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো ভালো থাকবে, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি ভালো থাকবে, সেই গাছগুলোর নাম আমি এখন বলবো। আপনারা বাড়িতে আম গাছ, কাঁঠাল গাছ, দেখুন এই কাঁঠাল গাছের ব্যাপারটাই আমি একটা কথা বলতে চাই। কিছু কিছু অ্যাস্ট্রোলজাররা আমাদের মতন দেখবেন কেউ বলে থাকেন যে বাড়িতে কাঁঠাল গাছ লাগাবেন না। এটি সম্পূর্ণ কিন্তু ভুল কথা। ঠিক আছে? আমিও কিছু কিছু ক্ষেত্রে দেখেছি বা শুনেছি যে কেউ বলে থাকেন যে বাড়িতে কাঁঠাল গাছ লাগাবেন না। এটি সম্পূর্ণ ভুল ধারণা। আপনারা বাড়িতে আম গাছ, কাঁঠাল গাছ, লেবু গাছ, সুপারি গাছ, টগর ফুল, জুঁই ফুল বা ওই অপরাজিতা ফুল যেটাকে বলা হয় নীলকণ্ঠ ফুল, এই সব গাছগুলো আপনারা লাগাবেন। বাড়িতে নারকেল গাছ, কলা গাছ, আর কলা গাছ যদি আপনারা লাগান তাহলে বাড়ির উত্তর দিকে লাগানোর চেষ্টা করবেন। ঠিক আছে? এই গাছগুলো বাড়িতে লাগালে বাড়ির মধ্যে একটা সুখ, শান্তি, সমৃদ্ধি ফিরে আসে। পরিবারের সদস্যদের হেলথ, শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং তাদের আয় উন্নতি বৃদ্ধি পায়, তাদের কর্ম, কেরিয়ার, তাদের প্রফেশনের জায়গাগুলো ভালো হয়।
ঠিক আছে। আর একটা কাজ করবেন, বাড়িতে আপনারা নিম গাছ পারলে একটা টবে নাই লাগিয়ে রাখবেন। নিম গাছের পাতা, তুলসী গাছ লাগাবেন ঈশান কোণে। যে কোনো জায়গায় তুলসী গাছ থাকাটাই ভালো, তবে ঈশান কোণে যদি আপনারা তুলসী গাছ লাগিয়ে একটু ধূপ ধুনা দিতে পারেন তাহলে অতীব শুভ। আর নিম গাছ কিন্তু বাড়িতে লাগালে অনেক আমাদের ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেয় এবং আমাদের বাড়িতে যে যে বাতাসগুলো প্রবেশ করে, সেই বাতাসের মধ্যে যে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোকেও কিন্তু ধ্বংস করে দেয় এবং বাতাসকে অনেকটাই মানে বিশুদ্ধ যে, দেখুন বাতাসের মধ্যে তো অনেক রকমের ভাইরাস ব্যাকটেরিয়া অনেক কিছুই থাকে, তো সেই ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে সেই বাতাসকে, সেই এয়ারকে বিশুদ্ধ করতে সহায়তা করে নিম গাছ। আর যদি কোনো জাতক জাতিকাদের শনির সাড়ে সাতি বা ধাইয়া এই ধরনের একটা ফেজ যাদের এই সময় চলছে, আপনারা বাড়িতে নিম গাছ যদি লাগানোর কোনো জায়গা না থাকে, আপনারা একটা টবে একটা ছোট নিমের চারা আপনারা লাগিয়ে রাখবেন। ঠিক আছে, আপনারা যে কোনো দিকেই নিম গাছ লাগাতে পারেন এবং সেই নিম গাছে কী করবেন, আপনারা স্নান করার পরে সেই নিম গাছের গোড়ায় একটু জল দেবেন। ঠিক আছে, অল্প একটু জল দেবেন। আর পারলে আপনারা মানে শনিবার অথবা মঙ্গলবার এই সন্ধ্যার দিকে সেই নিম গাছের গোড়ায় একটু মানে কালো তিল আর একটু সামান্য সর্ষের তেল আপনারা একটু টবের ওপরে দিয়ে দেবেন। তাহলে দেখবেন শনির ধাইয়া বা সাড়ে সাতির ফেজ যাদের চলছে এই 2026-এ, আপনাদের দেখবেন কিছুটা হলেও নেগেটিভ এফেক্টটা অনেকটাই দূরীভূত হবে। তো আমি এই যে কথাটি বললাম, আপনারা যদি এই নীতিগুলো মেনে চলতে পারেন, দেখবেন আপনারা অনেকেই ভালো থাকবেন। দেখুন, আমাকে আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন যে আমাদের কোনো আয় উন্নতি নেই, আমরা প্রচুর পরিশ্রম করছি, তবুও লাইফে সেরকম একটা স্টেবিলিটি আমরা পাচ্ছি না। পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে কলহ বিবাদ অশান্তি, সাংসারিক জীবনে কোনো সুখ শান্তি নেই, আমাদের হেলথ শরীর স্বাস্থ্যের জায়গাটি ভালো যাচ্ছে না, আমাদের বিজনেসের জায়গা, আমাদের প্রফেশনের জায়গা, এডুকেশানের জায়গা ভালো যাচ্ছে না। তার একমাত্র কারণ হচ্ছে এই বাড়ির বাস্তু। তো আমরা যদি বাড়ির বাস্তুকে যদি আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কিন্তু আমরা জীবনে নাম যশ খ্যাতি সুখ শান্তি সমৃদ্ধি আমরা সব কিছুই কিন্তু পেতে পারি। তো আমি যে নিয়মগুলো বললাম আপনারা এইগুলো মেনে চলবার চেষ্টা করুন, তাহলে দেখবেন আপনারা অনেকেই ভালো থাকতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেকটাই মানে সাপোর্ট করবে, আপনাদের হেল্প করবে। তো আপনারা এই রিচুয়াল, এই নীতিগুলো মেনে চলবার চেষ্টা করুন, তাহলে আপনারা ভালো থাকতে পারবেন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন নতুন বাস্তু সংক্রান্ত বিষয় নিয়ে আমি আপনাদের সামনে নতুন নতুন ভিডিও আমি উপস্থাপন করব। আপনারা আমার এই ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। তা যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।